ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল শুক্রবার। গত 5 দিনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল চেয়ে আপিল করেছেন প্রায় 6 শতাধিক প্রার্থী। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল শুক্রবার। 5 জানুয়ারি থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন সচিবালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই কার্যক্রমে 5 দিনে আপিল করেছেন 600-রও বেশি প্রার্থী। সারা দেশের বিভিন্ন আসন থেকে আসা প্রার্থীদের প্রত্যাশা, সঠিকভাবে যাচাই বাছাই করলে তারা প্রার্থিতা ফিরে পাবেন। বাতিল হওয়ার মেন কারণ হচ্ছে যেই সিটি ডিস্ক দিছে সেই সিটি ডিস্ক নির্বাচন কমিশন অকার্যকর দিছে। অকার্যকর দেওয়ার সত্ত্বেও আমার সাথে যেই নির্বাচন কমিশন এবং ডিসি মহোদয় আমার এই সেটা বাতিল হিসাবে ঘোষণা করছে। স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনারা সবাই অবগত অবশ্যই যে 1% যে একটা সমর্থকের স্বাক্ষর প্রয়োজন হয়। তো আমার আসলে সমর্থকের স্বাক্ষরের যে একটু জটিলতা দেখানো হয়েছে। যারা আমাকে সমর্থন করেছে তাদের একজনের আইডি ঠিক নাই, আরেকজনের স্বাক্ষরের ঠিক নাই, এরকম বলে বাদ পড়েছে। মূলত তারা আসলে ইউনো মহোদয়ের গাড়ি দেখে ভীত সন্ত্রস্ত হয়েই বলেছে আমি স্বাক্ষরটা দেই নাই। এখন আমি ওই 6 জনের হলফনামা সহকারে আজকে জমা দিলাম। ইনশাআল্লাহ আমার বৈধতা আপিলে টিকবে বলে আমি আশা করছি। মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়ে অনেক প্রার্থী অভিযোগও করেন। বৃহত্তর ফরিদপুর হচ্ছে আওয়ামী অধ্যুষিত এলাকা। সেখানে হচ্ছে যখন এসিলেন্টরা কিংবা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে যারা সংশ্লিষ্ট তারা যখন প্রত্যেকের বাসায় বাসায় গিয়েছে, বিনা নোটিশে যখন গিয়েছে, তখন তারা পুলিশ দেখে তারা আতঙ্কিত হয়েছে এবং ওই আতঙ্কের ফলশ্রুতিতে তারা হচ্ছে বলেছে যে না আমরা সমর্থন দিইনি। তো এই কারণ দেখিয়ে যে হচ্ছে জেলা প্রশাসক ছিল, রিটার্নিং অফিসার, উনি হচ্ছে আমার মনোনয়ন বাতিল করেন। এই নির্বাচন কমিশন থেকে যে ফর্ম দিয়েছেন অক্ষর অক্ষরে সুন্দরভাবে সব পূরণ করেছি, কিন্তু যেই মামলাগুলি আওয়ামী লীগের আমলে হয়েছে এবং আবার এ সরকার যে উড্রও করেছেন সেগুলো উল্লেখ করতে হবে, এটা আমাদের ধারণায় ছিল না। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। সীমানা জটিলতার কারণে আদালতের আদেশে পাবনা 1 ও 2 আসনে ভোটের কার্যক্রম স্থগিতের বিষয়টি একজন নির্বাচন কমিশনার সকালে জানালেও পরে এই তথ্যটি সঠিক নয় বলে জানায় তথ্য অধিদপ্তর। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।